সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, অত্যন্ত দুঃখের সহিত আমরা আজকের এই আলোচনায় আসছি। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে ফিলিস্তিনের সাথে আমেরিকার যেই যুদ্ধবিরতি ছিল বা ইসরায়েলের যেই যুদ্ধবিরতি ছিল, সেই যুদ্ধবিরতিকে ভঙ্গ করে এই পবিত্র রমজান মাসে মুসলমানদের উপর রাতের অন্ধকারে অতর্কিত এই বোমা হামলা করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে প্রায় 500-এর অধিক শিশু নারী সহ নির্বিচারে বোমা হামলা করে এরকম তাদেরকে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত আফসোসের, এবং মানবতা যে আজকে চরম নির্যাতনের শিকার তার উজ্জ্বল একটি দৃষ্টান্ত কিন্তু আমেরিকা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা সকলে জানেন যে বিশ্বের অনেকগুলো দল আছে, অনেকগুলো সংগঠন আছে। আমরা জাতিসংঘের নামে একটা হাতুড়ি এরকম সংগঠনের নাম শুনে থাকি। আসলে এই সংগঠনের কাজ কি আমার আদৌ জানা নাই। আপনাদের জানা আছে কি না? বিশ্বের যেখানেই মুসলমানরা নির্যাতিত, এই সংগঠন চুপ থাকে। কিন্তু এর বিপরীত, যখনই মুসলমানরা নিজেদের আত্মরক্ষার্থে, নিজেদের জীবন বাঁচানোর জন্য প্রতিরক্ষামূলক ঢাল ব্যবহার করে, সেটাকেও কিন্তু এই আমেরিকা, ইসরায়েল সহ বিভিন্ন মুসলিম বিদ্বেষী রাষ্ট্রগুলো পুরো বিশ্বের কাছে জঙ্গি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু আমরা কি করি জানেন? এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দোষ হচ্ছে, আমরা সরল মনা, গণতান্ত্রিক বিশ্বাসী সেই সমস্ত রাষ্ট্রের প্রধানরা এগুলাকে নিজেদের জন্য কলঙ্কের বিষয় মনে করে রাখি। যার কারণে আপনারা দেখবেন আমাদের দেশে বিভিন্ন দলের পক্ষ থেকে মাঝে মধ্যে এই আওয়াজ তোলা হয় যে আমরা কখনো উগ্রবাদকে এই দেশে আশ্রয় দিতে চাই না, এমনিভাবে আমরা কোনো মৌলবী পন্থাকে এই দেশে ক্ষমতা আনতেও চাই না। কিন্তু প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করুন, বাংলাদেশ সহ বিশ্বের অন্য যে কোনো মুসলমান রাষ্ট্রে, যে কোনো অমুসলিম রাষ্ট্রে মুসলিমরা কী পরিমাণ নির্যাতিত, এর আওয়াজ যারাই তুলেছে তাদেরকে আমরা, বিশেষ করে মুসলমানদের পক্ষ থেকে যারা গাদ্দার, যারা মুসলমানদের বিরুদ্ধাচারণ করে, তারা কিন্তু তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। পাকিস্তান থেকেও ইতিমধ্যে তুলে দিয়েছে। আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের থেকে সেই সমস্ত জানবাজ মুজাহিদদেরকে ধরে নিয়ে নির্যাতন করছে, সেটার দিকে আমরা একটুও খেয়াল করছি না। এই জন্য আমাদের দেশে যে সমস্ত দলগুলো রাজনীতিতে বিশ্বাসী, আমি মনে করি তাদের এই ক্ষেত্রে স্পষ্ট বার্তা হওয়া উচিত। আপনি রাজনীতি কাদের স্বার্থে করবেন? আপনি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে রাজনীতির বা মুসলমানদের পক্ষে রাজনীতি করবেন না। এই রাজনীতি কখনো আমরা বা কখনো এই দেশের জনগণ বিশ্বাস করে না। অতএব বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, বর্তমান যে সমস্ত নতুন রাজনৈতিক দলের উত্থান হয়েছে, সমস্ত দলের এটা স্পষ্ট বার্তা হওয়া উচিত যে আমরা রাজনীতি করি, রাজনীতির অধ্যায় একটা, বাকি মুসলমান নির্যাতনের ক্ষেত্রে মানবতা যেখানে বিপন্ন হবে সেই ক্ষেত্রে কিন্তু সবার বক্তব্য এক হওয়া উচিত এবং সবার পক্ষে, মানবতার পক্ষে হওয়া উচিত। অতএব আমি মনে করি আজকে মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত, আজকে আমরা এখানে বসে নিজেদের জীবন আরাম আয়েশে কাটাচ্ছি, এটার ভিতরে সফলতা মনে করছি বা এটাকেই নিরাপদ মনে করছি। প্রিয় ভাইরা, এটা কি শেষ গন্তব্য মনে করবেন না? এক সময় এরকম আসবে, আজকে আরব রাষ্ট্রগুলো যেখানে নিবৃত্তে থাকার চেষ্টা করছে, নীরব থাকার চেষ্টা করছে, নিজের সামনে নিজের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, তারপরও মুখের মধ্যে তাদের এরকম তালা ঝুলিয়ে আছে, তালা এখনও ঝুলন্ত আছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। আজকে পারত সৌদি আরব এর বিরুদ্ধে বিবৃতি দিত, আজকে পারত মিশর এর বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য রাখতে, আজকে পারত লিবিয়ার মতো রাষ্ট্র বক্তব্য রাখতে, কিন্তু তারা আজকে কিছুই করছে না। এজন্য আমরা এখানে বাকরুদ্ধ, আমরা এখানে হতবাক। মুসলমানের পক্ষে থাকবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ রসুল এই জন্যই বলে গেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আপনি দেখবেন অমুসলিমদের মাঝে যতই দূরত্ব থাক না কেন, মুসলমান নিধনে তারা কিন্তু সবসময় এক এবং তৎপর ছিল এবং তারা ভবিষ্যতেও থাকবে। এই জন্য আল্লাহ রসুলের এই হাদিস এবং এই বাণীর প্রতি যদি আমরা ভ্রুক্ষেপ করি, খেয়াল করি, তাহলে কমপক্ষে এই সমস্ত স্বার্থে মুসলমানদের এক হওয়া উচিত। প্রিয় আরব রাষ্ট্রের সম্মানিত তথাকথিত শাসকরা, আপনারা ভুলে যাবেন না, আজকে আপনারা চুপ করে রয়েছেন, অদূর ভবিষ্যৎ বেশি দূর নয়, আপনাদের উপর, আপনাদের প্রিয় শহরের উপর অতি দ্রুত তারা হামলা করবে, আপনাদের সম্মান, মান, ইজ্জত তারা লুণ্ঠন করবে। তখন কিন্তু অন্য কোনো মুসলমানদেরকে আপনাদের পাশে সাহায্যকারী হিসাবে পাবেন না। এই জন্য সময় আসার পূর্বে আমাদের মুসলমানদের বিবেক জাগ্রত হওয়া উচিত যে আমরা কি করছি, কি করি না, এবং কাদের পক্ষে অবস্থান করছি, কাদের বিপক্ষে অবস্থান করছি। এই জন্য আমাদের খুব চিন্তা করা উচিত। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যেভাবে পারি আমাদের সেই সমস্ত ভাই বোনদের পক্ষে
অবস্থান গ্রহণ করি। আজকে জানি আমার এই বক্তব্য কিছুই হবে না, তারপরে এটা আমার প্রতিবাদ, তারপরে এটা আমার ইমানি দায়িত্ব, তারপরে এটা আমার গায়রতকে আমি আমার বোনদের পক্ষে, আমি আমাদের ভাইদের পক্ষে আমার সামান্য আওয়াজ হলো সেটা যেন পুরা বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করতে পারি এবং কাল কিয়ামতের ময়দানে সে সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চাদের পক্ষে আমার এই কথাটা যেন পেশ করতে পারি যে হে আল্লাহ, দুনিয়াতে আমার ওরকম সামর্থ্য ছিল না, সাধ্য ছিল না, তারপর আমি আমার বক্তব্যে আমি আমার যতটুকু সাধ্য ছিল বলার চেষ্টা করেছি, এটাকে আমাদের জন্য নাজাতের উছিলা বানিয়ে দেন। এই আশা ব্যক্ত করে, এই দোয়া কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।